আমার বাড়ি লিখেছেন যিনি, নাম হচ্ছে জসিমউদ্দিন। তোমরা জানো বাংলা সাহিত্যে যদি কাউকে আমরা হচ্ছে পল্লীকবি উপাধি দেই, তাহলে একমাত্র কিন্তু তাকে দিয়েছি, নাম হচ্ছে জসিমউদ্দিন। এই জসিমউদ্দিন একজন পল্লীকবি। এনার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ রয়েছে, নাম হচ্ছে নকশিকাঁথার মাঠ। এছাড়া আরও হচ্ছে হাস্য, এক পয়সার বাঁশি, বালুচর, রাখালি, এগুলো তার কিন্তু হচ্ছে কাব্যগ্রন্থের নাম। তো তোমাদের হচ্ছে নকশিকাঁথার মাঠ থেকে কবিতাটা নেওয়া হয়েছে। আমার বাড়ি জসিমউদ্দিন। দেখো, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। এখানে দেখো, আমার বাড়ি বলতে এখানে ভ্রমর বলতে হচ্ছে অন্য কিছুকে বোঝানো হয়, কিন্তু এখানে বন্ধুকে হয়তো বা বলা হচ্ছে যে হে বন্ধু, আপনি আমাদের বাড়িতে বা তুমি আমাদের বাড়িতে আসিও, তোমাকে বসতে দেবো পিড়ে, মানে বসার যে জায়গা আর কি, আসন যেটা পেতে দেবো সেটা যে পিড়ে দেবো, এবং জলপান হালকা খাবার তোমাকে খেতে দেবো, জলপান হালকা নাস্তা যেটাকে আমরা বলে থাকি, সে হালকা খাবার খেতে দেবো। আর সঙ্গে দেবো শালি ধানের চিড়ে। কোন ধানের চিড়ে? শালি ধানের চিড়ে দেবো। হ্যাঁ, শালি ধানের চিড়ে দেবো, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই। এখানে দেখো একটা বিষয় বলা হচ্ছে, বিন্নি ধানের খই। ধানের কিন্তু অনেক জাত আছে, সে একটা মনে করে যে জাতের নাম হচ্ছে বিন্নি ধান। সে বিন্নি ধানের আর কি খই ছড়ানো যে খইটা রয়েছে সেটা আর কি খেতে দিবে। আর সাথে দিবে বাড়ির গাছের যে কলা রয়েছে সেই কলা। আর গামছা বাঁধা দই দিবে, যে দইটা মনে করছে ঘন দই, জমাট দই। যদি তুমি গামছাতেও দাও, আমরা আর কি পড়বে না, নিচে আর কি পড়বে না, এমন হচ্ছে। আমরা যেটা আর কি ফ্রিজে রাখি, যে অবস্থায় থাকে ফ্রিজ থেকে বের করার পর, এমন অবস্থা আর কি। এরপর দেখো, এখানে বলা হচ্ছে আম কাঁঠালের বনের ধারে সুআচল পাতে, মানে আম কাঁঠালের যে বনের ধার, দেখো যে আম কাঁঠালের বনের ধারে সুআচল পাতি, মানে এখানে যে আম কাঁঠালের বনের ধারটা রয়েছে বাগানের নিচে, সেখানে যদি তোমরা শুয়ে থাকো তাহলে দেখবো যে বাতাস খুব ভালো পাইবা। এবং গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি। গাছের যে শাখা আর কি রয়েছে, যে ডালপালাগুলো, এগুলো হচ্ছে বাতাস যে প্রবাহিত করবে, এই বাতাসেই তোমার মগজে হচ্ছে ঘুম ধরবে। গাইদোহনের শব্দ শুনি জেগেও সকালবেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। মনে করো যে শহরের ছেলেপেলে বা শহরের বন্ধু যে কখনো হচ্ছে গাইদোহন করা দেখেনি, সে যদি আসে সেই শব্দটা আর কি শুনবে, যে শব্দ একটা রয়েছে বালতিতে যখন দুধটা দহন করা হয়। সারাদিন তোমায় লয়ে করব আমি খেলা করব, সারাদিন খেলা করব মাঠের মধ্যে বা কোনো জায়গায় গিয়ে। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। এখানে দেখো যে এখানে বলা হচ্ছে যে আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, ডালিম যে গাছ রয়েছে সেখানে যে ডালিমের মাত্র ফুল এসেছে, লাল যে হচ্ছে ফুলগুলো আর কি আসে, সেই ফুলগুলো এসেছে, তার একটা হাসি ফোটা আর কি কথা এখানে বলছে। এখানে কল্পনা করা হচ্ছে, এটা কল্পনা ঘুমা দেওয়া হচ্ছে, যে তুলনা করা হচ্ছে হাসির সঙ্গে। কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি, কাজলা দিঘি, দিঘি যেটা আছে এখানে, দিঘির নামটা হচ্ছে কাজলা দিঘি। কাজলা দিঘি যে জল, সেই জলে মনে করছে হাঁস ভেসে যাচ্ছে, পানিতে কি ভেসে যাচ্ছে? হাঁস খেলা খেলছে। আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথের কথা বলা আছে, হে বন্ধু তুমি এই পথ দিবে, আমার হচ্ছে বাসায় হচ্ছে চলে যাইবা। মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ। রথ বলতে এখানে হচ্ছে পথ চলার যে একটা গতি, সেই গতিটা বলা হচ্ছে, যে যদি তুমি সেখানে গিয়ে হচ্ছে মৌরি ফুলের গন্ধ শুকতে পাও, তাহলে বুঝে নিবা ওটাই আমার বাড়ি। মানে বন্ধুকে বাড়ি চেনানোর একটা কথা সহজ উপায় বলে দিচ্ছে, যে তুমি যখন যাইবা, যেখানে গিয়ে দেখবা যে হচ্ছে মৌরি ফুলের গন্ধ পাচ্ছ তুমি, ওইখানে থামবা, এবং ওটাই আমার বাড়ি, ওটাই আমার কি বাড়ি। তাহলে দেখো, বন্ধুকে বাড়ি চেনানোর একটা উপায় বলে দিচ্ছে বা বাতলে দিচ্ছে। এই হচ্ছে কবিতাটা সবাই পড়বা, ঠিক আছে?